আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার দোয়া আল্লাহ শুনছেন না? মাসের পর মাস ধরে একই দোয়া করে যাচ্ছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না? আপনার মন ভেঙে গেছে? বিশ্বাস টলে যাচ্ছে? যদি হ্যাঁ, তবে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি এমন এক আমল নিয়ে কথা বলবো যা আপনার অপেক্ষার প্রহর শেষ করবে। যে দোয়া বারবার করে ক্লান্ত হয়ে গেছেন, তা দ্রুত কবুল হওয়ার এক পরীক্ষিত পথ। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আমলটি আপনার হৃদয়ের সব শূন্যতা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হলো দোয়া। আমরা সবাই দোয়া করি। আমাদের সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সব কিছুই আমরা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে পেশ করি। কিন্তু মাঝে মাঝে এমন হয়, আমরা একটি দোয়ার জন্য দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করি, বারবার সেই দোয়া করি, কিন্তু মনে হয় যেন আমাদের দোয়া কবুল হচ্ছে না। তখন আমাদের মনে হতাশা জন্ম নেয়, মন ভেঙে যায়, আর আমরা ভাবতে শুরু করি, আল্লাহ কি আমার দোয়া শোনেন না? না, এমনটা ভাবা একেবারেই ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, অসীম ক্ষমাশীল। তিনি তার বান্দাদের দোয়া শোনেন এবং অবশ্যই কবুল করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াগফিরুস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুনা। আর তিনিই সেই সত্তা যিনি তার বান্দাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ! এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে? আল্লাহ নিজেই বলছেন তিনি দোয়া কবুল করেন। তাহলে আমাদের দোয়া কবুল হতে দেরি হওয়ার কারণ কি? এর পেছনে নিশ্চয়ই কোনো হিকমত বা রহস্য রয়েছে। আর আজ আমি আপনাদের সেই রহস্যেরই এক কার্যকরী সমাধান জানাতে এসেছি। এই আয়াতের ব্যাখ্যায় উলামা ও বুজুর্গানে দিনরা বলেন, যখন একজন বান্দা দোয়ার আগে আন্তরিকভাবে আল্লাহর প্রশংসা করে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, আর এরপর এই সূরা আশ-শূরার ২৬ নম্বর আয়াতটি পড়ে দোয়া করে, তখন সেই দোয়া দ্রুত আসমানের দরজা ছুঁয়ে ফেলে। সেই দোয়া সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় ইনশাআল্লাহ। আপনারা হয়তো ভাবছেন, তাহলে আমলটি কেমন, কিভাবে করব? আমি আপনাদের জন্য একটি অত্যন্ত সহজ এবং কার্যকরী আমল নিয়ে এসেছি, যা মাত্র ৪ দিনে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি তাদের জন্য যাদের অন্তর অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছে। এই আমলটি ধারাবাহিকতার সাথে করলে আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে শুরু করবে। প্রতিদিন ফজরের নামাজের পর অথবা রাতের তাহাজ্জুদের আগে, যখন মন সবচেয়ে শান্ত এবং একাগ্র থাকে, সেই সময়টি বেছে নিন। এই সময়গুলোতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সবচেয়ে গভীর হয়। এরপর আপনি সূরা আশ-শূরার ২৬ নম্বর আয়াতটি মাত্র ৩ বার পাঠ করুন। পূর্ণ বিশ্বাস এবং একাগ্রতার সাথে পাঠ করবেন। আয়াতটি পাঠ করার পর আপনার যা চাওয়ার আছে, যে দোয়ার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই দোয়াটি মন থেকে নিজের ভাষায় আল্লাহর কাছে বলুন। আপনার সব চাওয়া, সব দুঃখ, সব আকাঙ্ক্ষা আল্লাহর সামনে উজাড় করে দিন। কোনো রকম দ্বিধা বা সংকোচ রাখবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আমলটি মাত্র ৪ দিন ধারাবাহিকভাবে করুন। একটিও দিন বাদ দেবেন না। মনে রাখবেন, ধারাবাহিকতা যে কোনো আমলকে সফল করার চাবিকাঠি। ইনশাআল্লাহ ৪ দিন এই আমলটি করার পর আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। যে দোয়া আপনি মাসের পর মাস ধরে কবুল হওয়ার জন্য প্রার্থনা করছিলেন, দেখবেন সেটি যেন হঠাৎ বাস্তবে ফল দিতে শুরু করেছে। আপনার মনে এক অনবিল শান্তি নেমে আসবে, আর আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আরও সুদৃঢ় হবে। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, কখনো কখনো আমাদের দোয়া কবুল হতে দেরি হয় না, বরং আল্লাহ চাচ্ছেন আপনি হয়তো আরও একটু ভালো জায়গায় পৌঁছান। তিনি হয়তো আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন। আমাদের এই দুনিয়ার সীমিত জ্ঞান দিয়ে আমরা তা বুঝতে পারি না, কিন্তু আল্লাহর হিকমত অসীম। এই আমলটি শুরু করুন আজ রাত থেকেই। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় দোয়াটি এই ৪ দিনের মধ্যেই আকাশ ছুঁয়ে ফেলবে ইনশাআল্লাহ। আর আপনার মনের সকল অস্থিরতা কেটে গিয়ে নেমে আসবে এক অসাধারণ প্রশান্তি। শেষ করার আগে একটি অনুরোধ, এই মূল্যবান আমলটি আপনার বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন এবং পরিচিত সবার সাথে শেয়ার করুন।
হয়তো আপনার একটি শেয়ার অনেকের জীবনের হতাশা দূর করে দেবে এবং তাদের দোয়ার পথ খুলে দেবে। আপনার এই ছোট্ট একটি প্রচেষ্টা হয়তো আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন এবং আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।